রাজনৈতিক সচেতনতা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। হ্যাঁ, এটা মানে চাইতেও না চাইতেও সবাই মনের মধ্যে একটা রাজনৈতিক একটা দর্শন নিয়েই মানে বেড়ে উঠে বা পরবর্তীতে শিক্ষার মাধ্যমে বা যে কোনো কারণে তারা সেটা তার মধ্যে গড়ে ওঠে। তা আমার মধ্যে তো একটা ছিলই রাজনৈতিক আদর্শ। আমি এবং আমার পরিবার অলওয়েজ জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করেছি। তো যেহেতু আমি সরকারি চাকরিতে ছিলাম, সরকারি চাকরিতে কিন্তু উম সক্রিয় রাজনীতি করা যায় না, যে নিয়ম নেই। তো এখন যেহেতু আমি সরকারি চাকরিতে দীর্ঘদিন ধরেই নেই, সেহেতু আমি সক্রিয় রাজনীতি করছি। আমরা অপেক্ষা করছি একটা জাতীয় নির্বাচনের। হ্যাঁ, সেখানে তো জাতীয় নির্বাচন করে তার উপদেষ্টা পদ থাকবে না, তাই না? সংসদ সদস্যের পদ থাকবে। তো সেখানে আমাকে উপদেষ্টা কেন বানানো হবে? তো আমি এই জাতীয় চিন্তা যেটা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সে ধরনের চিন্তা কখনো করি না। বিগত সরকারের আমলে বিনা অপরাধে হুম তার বিরোধী দলের বা মানে আমি যেটা বলবো বিরোধী দল বা যারা ভিন্ন মত পোষণ করতেন এবং আমার দল বিএনপি, তাদের অনেকেই অনেকেই মিথ্যা মামলা, হামলা, দমন নিপীড়ন, তারপরে হচ্ছে পদোন্নতিতে বৈষম্য, হুম চাকরি ক্ষেত্রে বৈষম্য, সবকিছুই শিকার হয়েছে, সবকিছু। হ্যাঁ, তো আমি মনে করি যে যেমন আমার উপরে যেটা মিথ্যা মামলা আরোপ করা হয়েছে, জোর করে আমাকে একটা সম্পৃক্ত করা হয়েছে, সম্পৃক্ততার কোনো রকম কোনো ক্লু ছিল না তারপরেও। কিন্তু দেখেন এখন যে পট পরিবর্তন হয়েছে, আমাকে কিন্তু পালাতে হয়নি, আমাকে কিন্তু পালাতে হয়নি। আমি কারাগার থেকে বের হয়ে আসার পরে তখনও কিন্তু ওই ফ্যাসিস্ট সরকারের আমলই ছিল, তখন কিন্তু এরকম পট পরিবর্তন হয়নি। তারপরেও আমি কিন্তু মানে সোচ্চার হয়েছি যে আমাকে মিথ্যা মামলায়, হয়রানিমূলক মামলায় জেলে দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। আমি কিন্তু বলে গেছি, আমি কিন্তু কখনোই পালাইনি। আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, আমি কিন্তু পালাইনি। আমার পাসপোর্ট, ব্লু পাসপোর্ট, এবং হচ্ছে যে আমি যে কোনো মুহূর্তে ইউএস চলে যেতে পারতাম, আমি কিন্তু যাইনি। কিন্তু আপনারাই দেখেন যে যারা এরকম করেছে, আসলে মজলুম যখন কাঁদে তখন তার বিচারটা সরাসরি আল্লাহর তরফ থেকে আসে। আমি মনে করি যে আল্লাহর তরফ থেকেই বিচার এসেছে, আমাদের তো তখন সেই ক্ষমতা তখন কিছুই ছিল না।